হ্যালো স্টুডেন্টস, আমরা গত পর্ব পর্যন্ত দেখেছি যে কিভাবে AVL ট্রি তৈরি করতে হয়। AVL ট্রি তৈরি করার জন্য আমরা চারটা যে ইনসারশন রুল ছিল, RR, LL, LR, RL, এই চারটা আমরা দেখেছি। তো আজকে আমরা একটা এক্সাম্পল দেখবো, সেই এক্সাম্পলের ভিতরে আমরা কখন কোন রোটেশনটা ব্যবহার করব সেটা আমরা একটু টেস্ট করার চেষ্টা করি আর কি। হ্যাঁ, সো আমাদের কিছু র্যান্ডম ভ্যালু থাকবে। আমাদের যে আইটেম, আমি কিছু ভ্যালু নিয়ে নিচ্ছি 50, 25, 10, 5, 7, 3, 20, 30, 8, 15, 60, 70, 80, and 75. সো আমাদের এই ভ্যালুগুলো নিয়ে যে আমরা কাজ করব সেটা আমাদের নর্মাল বিএসটির যে কাজকর্ম সেই রকমই আর কি। ওকে, যে আমরা এটা দিয়ে প্রথমে হচ্ছে বিএসটি তৈরি করব এবং সেই বিএসটিতে যদি আমরা প্রত্যেকটা নোডে ব্যালেন্স ফ্যাক্টর চেক করব এবং সেই ব্যালেন্স ফ্যাক্টর যদি আমাদের -1, 0 এবং +1 এর থেকে বেশি হয়ে যায় তখন আমরা AVL ট্রি তৈরি যে চারটা রুলস আমরা পড়েছি সেই রুলসগুলো অ্যাপ্লাই করে দেখব। ওকে, সো আমি শুরু থেকে শুরু করি। সো আমাদের প্রথমে হচ্ছে 50। ওকে, সো আমরা ইনসার্ট কি করলাম আমি 50। সো যেহেতু ট্রি হচ্ছে আমাদের এমটি, সো আমাদের 50 হচ্ছে সেই ট্রির রুট। সো 50 ব্যালেন্স ফ্যাক্টর কত হবে 0। ওকে, দেন হচ্ছে আমাদের 25 ইনসার্ট 25। সো 25 হচ্ছে আমাদের 50 সাথে চেক করবে, তাই না? সো 50 থেকে হচ্ছে আমাদের 25টা কি ছোট, তাহলে আমাদের এই 25টা কোথায় যাবে 50 লেফট সাইডে। ওকে, সো আমাদের প্রেজেন্ট ট্রিটা হবে এরকম যে 25। সো এখন 50 হচ্ছে আমাদের ব্যালেন্স ফ্যাক্টর কত +1 হচ্ছে এটার 0। ঠিক আছে, সো এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের 10, যে আমাদের কি করতে হবে যে ইনসার্ট 10। ওকে, সো 10 আমাদের কোথায় ইনসার্ট হবে সেই একই ভাবে 50 এর সাথে কম্পেয়ার করে 50 বলবে 10 তুমি আমার থেকে ছোট, তুমি আমার কোন দিকে যাও, লেফটে যাও। লেফট থেকে 25 পাবে, 25 বলবে যে তুমি আমার থেকে ছোট, তুমি আমার লেফটে যাও। তো সো আমাদের ফাইনাল ট্রিটা হবে এরকম যে 50, 25 and 10। ওকে, এখন আমরা দেখি যে আমাদের ব্যালেন্স ফ্যাক্টরগুলো কি রকম। সো ব্যালেন্স ফ্যাক্টর এটার জন্য কত, 50 এর জন্য কত হবে আমাদের কি হবে, লেফট সাইডে কত +2 আর 0, 2 - 0 তাহলে কি হবে +2, তাই না? আর এটা হবে কি +1, এখানে হবে 0। সো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ট্রিটা কি আনব্যালেন্স, তাই না? আনব্যালেন্স হচ্ছে আমাদের একটা নোডের ভ্যালু কত হয়েছে +2 হয়েছে, যেটা আসলে হওয়ার কথা না। সো এখানে হচ্ছে আমাদের ওই চারটা রুলসের যে কোনো একটা রুলস চালাইতে হবে, তাই না? সো প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমরা কোন রুল অ্যাপ্লাই করব। সো আমরা কোন নোডটাকে ইনসার্ট করতে চাচ্ছি 10। সো 10 কে ইনসার্ট করার পরে আমাদের কি করছে, ট্রিটা আনব্যালেন্সড হয়ে গেছে। সো আমি চেক করব যে 10 এর সবচেয়ে ক্লোজেস্ট অ্যানসেস্টর কোনটা, যেখানে হচ্ছে আমাদের কি ব্যালেন্স ফ্যাক্টর বেশি। ওকে, সো 10 এর ক্লোজেস্ট অ্যানসেস্টর হচ্ছে 25। তো 25 এর যে ব্যালেন্স ফ্যাক্টর সেটা ঠিক আছে। ওকে, সো 25 এর পরে ক্লোজেস্ট অ্যানসেস্টর কে 50। সো 50 হচ্ছে আমাদের ব্যালেন্স ফ্যাক্টরটা বেশি হয়ে গেছে। ওকে, সো আমাদের কি করতে হবে, এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আমি বলেছিলাম যে নোটটা ব্যালেন্স ফ্যাক্টর চেঞ্জ হবে সেই নোটটা আসলে কি হবে A। ওকে, তারপরের নোটটা হচ্ছে B। ঠিক আছে, তো সেটা আসলে কোন ফর্মুলার মধ্যে পড়ে একটু মনে করি যে কোন একটা নোডের নোড A, তার লেফট সাব ট্রি B এবং তার লেফটে আমি একটা নতুন নোড ইনসার্ট করেছি, যে কারণে ট্রিটা কি হয়ে গেছে আনব্যালেন্সড হয়ে গেছে। সো আমাদের এইটা ওই ফর্মুলা, কোন ফর্মুলা হচ্ছে LL, যে কোন একটা নোডের লেফট সাব ট্রিতে আমরা নতুন একটা নোড অ্যাসাইন করতেছি। সো 10 আমরা কোথায় অ্যাসাইন করতেছি 10 এর লেফটে, আবার কি এই B এর লেফটে। ঠিক আছে, তাহলে এটা আমরা LL রোটেশন। সো LL রোটেশনের কাজ কি ছিল, যে B হয়ে যাবে রুট, B হয়ে যাবে হচ্ছে রুট। ওকে, তারপরে এখানে থাকবে BL আর এই পাশে চলে যাবে হচ্ছে কে A। ঠিক আছে, তো এই অবস্থায় আমাদের ব্যালেন্স ফ্যাক্টর কত, 25 এর জন্য হচ্ছে আমাদের 0, এর জন্য হচ্ছে 0, এর জন্য হচ্ছে 0। বুঝতে পেরেছি? ওকে, সো এরপর আমরা ইনসার্ট করব কাকে 5। সো আমরা এরপরে হচ্ছে ইনসার্ট করব 5। ওকে, তাহলে এই নোডে হচ্ছে আমাদের 5 কোথায় ইনসার্ট হবে সেই বিএসটি ফর্মুলা অনুযায়ী, যে 25, দেন হচ্ছে আমাদের 10, দেন হচ্ছে আমাদের এখানে 5, আর এই পাশে থাকবে হচ্ছে আমাদের 50। সো আমরা চেক করি যে প্রত্যেকটা নোডের ব্যালেন্স ফ্যাক্টর কি রকম। আমরা দেখলাম হচ্ছে 25 এর ব্যালেন্স ফ্যাক্টর কত, যে 2
2 minus 1 তাহলে কত হবে প্লাস 1 ওকে এটার জন্য হবে প্লাস 1 এটার জন্য হবে 0 এটার জন্য হবে 0 সো ট্রি আমাদের ব্যালেন্স কোনো সমস্যা নেই ওকে তো আমরা একটু মুভ করি আমরা কি ইনসার্ট করব এখন 5 হয়ে গেছে আমরা 7 ইনসার্ট করব এখন আমি এগুলো মুছে দিচ্ছি আমরা কি করতে যাচ্ছি 7 ইনসার্ট করতে যাচ্ছি ওকে সো আমি এখন আমরা ইনসার্ট করব 7 সো আমাদের ট্রিটা কিছু কিরকম ছিল যে 25 দেন আছে আমাদের 10 দেন হচ্ছে আমাদের 50 দেন হচ্ছে 5 সো 7 কোথায় বসবে সো 7 হচ্ছে 25 সাথে চেক করবে 25 বলবে তুমি আমার থেকে ছোট তুমি আমার লেফটে যাও 10 বলবে যে 7 তুমি তো আমার থেকে ছোট তুমি আমার লেফটে যাও 5 বলবে যে 7 তুমি আমার থেকে বড় তুমি আমার রাইটে যাও 7 বলবে ওকে সো এখন আমরা দেখি যে কাদের ব্যালেন্স ফ্যাক্টরে কি অবস্থা সো 25 এর ব্যালেন্স ফ্যাক্টর কত হবে 1 2 3 3 minus 1 তাহলে কত হবে প্লাস 2 ওকে তারপর হচ্ছে 10 এর জন্য কত হবে 10 এর জন্য কত হবে 1 2 তাহলে কত হবে প্লাস 2 ওকে 5 এর জন্য কত হবে মাইনাস 1 আর 7 এর জন্য হচ্ছে 0 এর জন্য হচ্ছে 0 সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্রিটা আনব্যালেন্স তাই না ট্রি হচ্ছে আনব্যালেন্স যে কারণে হচ্ছে আমাদের কি কিছু কিছু নোডের ব্যালেন্স ফ্যাক্টর আমাদের রেঞ্জের বাইরে চলে গেছে ওকে তো এখন আমরা চেক করব যে আসলে এটা কোন ফর্মুলার মধ্যে আমরা ফেলাবো তাই না সো আমরা কাকে ইনসার্ট করতে চাচ্ছি 7 কে যখন ইনসার্ট করেছি তারপরে হচ্ছে কি আমরা ট্রিটা আনব্যালেন্সড হয়ে গেছে সো আমরা খুঁজে বের করব যে 7 এর সবচেয়ে ক্লোজেস্ট অ্যানসেস্টর কোনটা যেখানে হচ্ছে আমাদের ব্যালেন্স ফ্যাক্টরটা সমস্যা আছে সো 7 এর ক্লোজেস্ট অ্যানসেস্টর হচ্ছে 5 এর ব্যালেন্স ফ্যাক্টর কোনো সমস্যা নাই বাট কি আমাদের কি 10 এর ব্যালেন্স ফ্যাক্টর মানে এর পরে ক্লোজেস্ট অ্যানসেস্টর কোনটা 10 তো 10 এর ব্যালেন্স ফ্যাক্টরে সমস্যা আছে তাই না সো যে ব্যালেন্স ফ্যাক্টরে সমস্যা আছে সেটা হচ্ছে আমাদের কি a ওকে সো এখন এই a 7টা এর কোন দিকে আছে যে কিরকম আছে যে এর কি লেফট সাবট্রি এর রাইটে আছে তাই না এর লেফট সাইডে রাইটে আছে তাহলে এখানে আমাদের কি অ্যাপ্লাই করতে হবে এখানে আমাদের হচ্ছে এলআর অ্যাপ্লাই করতে হবে সো এলআর এ কি ছিল যে এটা ছিল a এটা হচ্ছে b এটা হচ্ছে আমাদের সেই হচ্ছে সি বুঝতে পেরেছি সো এলআর এর ফর্মুলা কি ছিল যে কোন একটা নোডের লেফটে যে সাবট্রি আছে সেই সাবট্রির রাইট আবার ইনসাইড করব সো আমাদের রাইটে ওকে সো এটা হচ্ছে আমাদের সেই ফর্মুলা আর কি সো এই ক্ষেত্রে আমাদের এলআর এর ফর্মুলা কি ছিল যে সি হয়ে যাবে রুট ওকে সি হবে রুট বি হবে তার লেফট চাইল্ড এ হবে তার রাইট চাইল্ড বুঝতে পেরেছি তাহলে আমরা এটা কিভাবে করতে পারি যে আমাদের শুধুমাত্র এইটুকুর মধ্যে কিন্তু ওই কাজটুকু হবে ওকে এইটুকুর মধ্যে বাকিগুলো সেম থাকবে সো আমাদের 7 এর জায়গায় 10 এর জায়গায় যাবে 7 ওকে তাহলে আমরা 7 যাবে হচ্ছে 10 এর পজিশনে তারপরে এখানে থাকবে হচ্ছে 5 এই পাশে হবে হচ্ছে 10 আর আগে যেরকম ছিল এখানে ছিল হচ্ছে 25 আর এখানে ছিল হচ্ছে 50 সেটা আগের মতোই থাকবে বুঝতে পেরেছি ওকে সো এই সময়ে যদি আমরা সবার ব্যালেন্স ফ্যাক্টরগুলো চেক করি তাহলে আমাদের কি রকম হবে 25 এর জন্য কত আসছে 25 এর জন্য আসবে হচ্ছে +1 এর জন্য আসবে হচ্ছে 0 এর জন্য আসবে হচ্ছে 0 এর জন্য 0 এর জন্য হচ্ছে 0 ওকে সো আমরা 5 কে অ্যাসাইন করলাম সো এরপর আমরা কাকে অ্যাসাইন করব 3 কে এরপর হচ্ছে আমরা 3 কে ইনসার্ট করব ঠিক আছে সো আমরা যদি এখন ইনসার্ট 3 করি ওকে সো এখন কি হবে ইনসার্ট 3 করলাম সো আমাদের অরিজিনাল ট্রিটা হচ্ছে এরকম যে 25 দেন হচ্ছে 7 দেন হচ্ছে 5 দেন হচ্ছে 10 ওকে এর পাশে আছে হচ্ছে 50 ঠিক আছে সো 3 আমরা কোথায় বসাবো 25 এর লেফটে বসবে 7 এর লেফটে বসবে এবং 5 এর লেফটে বসবে 3 ঠিক আছে ওকে সো 3 এখানে বসলো সো এখন আমরা দেখব যে প্রত্যেকটা নোডের ব্যালেন্স ফ্যাক্টর কি অবস্থা আছে 25 এর ব্যালেন্স ফ্যাক্টর কত 1 2 3 3 1 তাহলে এখানে কত হবে +2 এখানে হবে হচ্ছে 0 এখানে কত হবে 2 1 তাহলে হবে +1 এখানে হবে হচ্ছে +1 এখানে হবে হচ্ছে 0 এখানে হবে হচ্ছে 0 সো এটা হচ্ছে আনব্যালেন্সড ওকে সো এখন আমাদের চেক করতে হবে যে আমরা কোন রোটেশনটা অ্যাপ্লাই করব আমরা সো আমরা কাকে ইনসার্ট করতে চাচ্ছি 3 কে তাই না 3 কে ইনসার্ট করার পর তো সমস্যা হচ্ছে সো 3 ক্লোজেস্ট অ্যানসেস্টর কে এবং যার ব্যালেন্স ফ্যাক্টরে সমস্যা আছে তাকে খুঁজে বের করতে হবে সো 3 ক্লোজেস্ট অ্যানসেস্টর হচ্ছে 5 তো 5 এর কোনো সমস্যা নেই 7 এর কোনো সমস্যা নেই
তারপর হচ্ছে ক্লোজেস্ট অ্যান্সার হচ্ছে 25, তো 25 এর সমস্যা, তাই না? সো 25 হবে হচ্ছে আমাদের a, ওকে? আচ্ছা, তো 25 হচ্ছে a, সো এর কোন দিকে আমরা এই 3 কে ইনসার্ট করতেছি? যে এর যে লেফট সাব ট্রি আছে, এর যে লেফট সাব ট্রি আছে, এর যে লেফট সাব ট্রি হচ্ছে এটা, তাই না? যার রুট হচ্ছে আমাদের কত হবে? b, তাই না? সেই লেফট সাব ট্রি আবার লেফট সেকশনে আমরা ইনসার্ট করতেছি, তার মানে এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে হচ্ছে কি LL, ওকে? তার মানে কি আমাদের সূত্র কি বলছে যে এর লেফট সাব ট্রি b আর b এর লেফট সাব ট্রিতে আমরা কি করছি? একটা নতুন ভ্যালু ইনসার্ট করছি, ওকে? তো সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি রকম হবে? g b হয়ে যাবে রুট, রাইট? সো b হয়ে যাবে রুট, b হচ্ছে আমাদের 7, ওকে? তারপর হয়ে যাবে এদিকে হচ্ছে 25, এই পাশে আসবে হচ্ছে 50, তারপরে এদিকে আসবে হচ্ছে 10, ঠিক আছে? এখানে আসবে হচ্ছে 5, এখানে হচ্ছে 3। ফর্মুলা কি ছিল? যে b হয়ে যাবে রুট, ওকে? আর a হয়ে যাবে কি b এর লেফট চাইল্ড, আর b আর যেটা সেটা হয়ে যাবে কি a এর লেফট চাইল্ড, তারপর হচ্ছে আর b এর যে bl থাকবে সেটা হচ্ছে b এর লেফট চাইল্ড হবে। আমরা যদি প্রিভিয়াস সাইড আমরা প্রিটোরিয়াল যে সূত্রগুলো দেখি এভাবে আমরা দেখতে পারবো। সো এই পজিশনে আমাদের ব্যালেন্স ফ্যাক্টরগুলো কি রকম হবে? যে 7 এর জন্য হবে 0, ওকে? এর জন্য হবে +1, এর জন্য হবে 0, এর জন্য হবে হচ্ছে 0, এর জন্য 0, এর জন্য 0, ওকে? সো এরপরে কি আসছে যে আমাদের আমরা 3 ইনসার্ট করলাম, এরপর ইনসার্ট 20। সো এরপরে হচ্ছে ইনসার্ট 20। সো আমরা 20 কে ইনসার্ট করার চেষ্টা করি। সো আমাদের গ্রাফ ছিল হচ্ছে ইনসার্ট আমরা করলাম হচ্ছে 20 এর, ওকে? সো 7, তারপর এখানে আছে হচ্ছে 5, তারপর হচ্ছে আমাদের এখানে 25, এখানে আছে আমাদের 3, এখানে আছে আমাদের 10, এখানে আছে আমাদের 50। সো 20 কোথায় বসবে? সো 20 সাথে সাথে কম্পেয়ার করবে, 7 বলবে যে 20 তুমি আমার থেকে বড়, তুমি আমার রাইটে যাও। সো 25 এর সাথে চেক করে বলবে 20 তো তুমি আমার থেকে ছোট, তুমি আমার লেফটে যাও। তো 10 বলবে যে 20 তুমি আমার থেকে বড়, তুমি আমার রাইটে গিয়ে বসো, ওকে? সো এখানে আমরা 20 বসালাম। সো 20 বসানোর পরে আমরা চেক করব যে সবার ব্যালেন্স ফ্যাক্টরের কি অবস্থা, ঠিক আছে? সো ব্যালেন্স ফ্যাক্টর আমরা 7 এর জন্য কত হবে? যে 2 মাইনাস হচ্ছে 3, তাহলে কত হবে? -1, ওকে? 25 এর জন্য কত হবে? 2 - 1, তাহলে এখানে হবে -1, এর জন্য হবে +1, এর জন্য হবে 0, ওকে? এর জন্য হবে -1, এর জন্য হবে 0, এর জন্য হবে 0। সো আমাদের প্রত্যেকটা নোডের ব্যালেন্স ফ্যাক্টর ঠিক আছে। সো এটা নিয়ে আর কোনো আমাদের AVL তৈরি করার জন্য কোনো সূত্র অ্যাপ্লাই করতে হবে না। সো আমরা নেক্সট ইনসারশনে যাই। সো নেক্সট ইনসারশনে কি আছে? যে ইনসার্ট 30, তাই না? আমরা 30 কে ইনসার্ট করতে চাচ্ছি। ঠিক আছে? সো 30 কে যদি আমরা ইনসার্ট করতে চাই তাহলে আমরা ট্রিটা ড্র করি এভাবে যে 7, এখানে 5, এখানে আছে 3, ওকে? এরপর আছে হচ্ছে 25, এখানে আছে হচ্ছে 10, এখানে আছে 50, এখানে আছে 20, ওকে? সো আমরা 30 কে কোথায় ইনসার্ট করতে চাচ্ছি? সো 30 কে কোথায় ইনসার্ট করতে হবে? 30 কি করবে? 7 এর সাথে কম্পেয়ার করবে। 7 বলবে যে তুমি আমার থেকে বড়, তুমি আমার রাইটে যাও। 25 বলবে তুমি আমার থেকে বড়, তুমি আমার রাইটে যাও। 50 বলবে তুমি আমার থেকে ছোট, তুমি আমার লেফটে বসো। 30 এখানে বলবে, ওকে? সো এখন আমরা চেক করব যে ব্যালেন্স ফ্যাক্টরের কি অবস্থা। তো 7 এর ব্যালেন্স ফ্যাক্টর কত হবে? 1 2 2 - 1 2 3, রাইট? 2 - 1 2 3, তাই না? তাহলে আমাদের এখানে কত হবে? 2 - 3, তাহলে -1। তাহলে এর জন্য হবে +1, এর জন্য হবে 0, ওকে? 25 এর জন্য হবে 0, এর জন্য হবে +1, এর জন্য হবে -1, এর জন্য 0, এর জন্য 0। সো আমাদের এখানেও কিন্তু সব নোডের ব্যালেন্স ফ্যাক্টর ঠিক আছে। সো এখানে আমাদের কোনো কাজ করতে হবে না। সো এর পরের ইনসারশনটা আমাদের কি? ইনসারশন কত করব আমরা? 8, রাইট? ইনসারশন হচ্ছে এর পরের ইনসারশন হচ্ছে 8। তো 8 কে ইনসার্ট করতে চাচ্ছি আমরা। সো আমরা এই নোটটাকে দেখি যে ওকে? এখানে কত হবে? 5, এখানে হবে 3, ঠিক আছে? এখানে 25, 10, ওকে? 15, ঠিক আছে? তারপর আমরা বলি এখানে 30, এখানে ছিল হচ্ছে 20, এরকম ছিল, তাই না? সো আমরা 8 টাকে ইনসার্ট করতেছি। তাহলে 8 কোথায় ইনসার্ট হবে?
যে 7 বলবে এই তুমি আমার থেকে বড়, তুমি আমার লেফট রাইটে যাও। 25 বলবে তুমি আমার থেকে ছোট, তুমি আমার লেফটে আসো। তারপরে কি হবে যে 10 এই পাশে আমাদের 8 বসে পড়বে। ঠিক আছে? সো এখন আমরা যদি সবার ব্যালেন্স ফ্যাক্টর গুলো চেক করি তাহলে কিরকম হবে যে এই ব্যালেন্স ফ্যাক্টর হলো 2 মাইনাস 3, তাহলে এখানে -1 হবে, এখানে হবে +1, এখানে হবে 0। ওকে, 1 2 1 2, এটা হবে 0, এটা হবে +1, এটা হবে হচ্ছে 0, এগুলো হচ্ছে 0, এগুলো হচ্ছে 0, এটা হবে 0। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের কোনো কিছু করতে হবে না। সো এরপরে আমরা ইনসার্ট করব কাকে? 15। ঠিক আছে? সো আমরা এরপর ইনসার্ট করব হচ্ছে 15। ঠিক আছে? ওকে, সো দেখি কি রকম হয়। 7 5 3 এর হচ্ছে 25 10 8 20 15 30। সো 15 আমরা কোথায় বসাবো? তো 15 হচ্ছে 7 এর থেকে বড়, 7 এর তাহলে কি যাবে? রাইটে চলে যাবে। 25 এর থেকে ছোট, 7 লেফটে আসবে। হ্যাঁ, তাহলে কি হবে? 10 হচ্ছে 15 এর থেকে ছোট, তাহলে 15 যাবে হচ্ছে 10 এর রাইটে, এইখানে গিয়ে বসবে আমাদের 15টা বসবে। বুঝতে পারছি? ওকে, সো এখানে যখন বসবে তখন আমাদের কি করতে হবে? আবার সবগুলো নোটে ব্যালেন্স ফ্যাক্টর চেক করতে হবে। সো আমাদের 7 এর ব্যালেন্স ফ্যাক্টর কত হবে? যে 1 2 2 মাইনাস 1 2 3 4, তাহলে কত হবে? 2 মাইনাস 4, তাহলে কত আসবে? -2। ওকে, আচ্ছা, তারপরে 5 এর জন্য কত হবে? +1, এর জন্য হবে 0। সো আমাদের 25 এর জন্য কত হবে? 25 এর জন্য হবে হচ্ছে 1 2 3, 3 মাইনাস হচ্ছে 2, তাহলে 3 মাইনাস 2 হবে +1। এর জন্য কত হবে? +1, এর জন্য হবে হচ্ছে 0। এর জন্য কত হবে? 1 মাইনাস 2, তাহলে -1, এর জন্য হবে হচ্ছে 0, এর জন্য হবে হচ্ছে +1, এর জন্য হবে হচ্ছে 0। এটা আমাদের ব্যালেন্স ফ্যাক্টর। সো আমাদের এখানে ব্যালেন্সের কোনো সমস্যা আছে, তাই না? যে আমাদের 7 এর জন্য হচ্ছে -2 আসছে। সো আমরা কোন নোটটাকে ইনসার্ট করতে চাচ্ছি? 15 কে। সো 15 এর জন্য আমার কি হইছে যে আমাদের এই 7 এ হচ্ছে আমাদের কি সমস্যা হয়েছে, তাই না? সো আমাদের এ কি হবে? এ বি সি ছিল না কিছু। সো আমাদের এ হবে কে? যে আমি যাকে আমি ইনসার্ট করতে চাচ্ছি তার জন্য তার ক্লোজেস্ট অ্যানসেস্টরে যার ব্যালেন্স ফ্যাক্টর সমস্যা আছে সে হচ্ছে আমাদের এ। সো 15 এর ক্লোজেস্ট অ্যানসেস্টর কে? 20 কোনো সমস্যা নেই। তারপরে অ্যানসেস্টর কে? 10, তারও কোনো সমস্যা নেই। তারপরে অ্যানসেস্টর কে? 25, তারও কোনো সমস্যা নেই। তারপরে অ্যানসেস্টর হচ্ছে 7, এই 7 এর আছে প্রবলেম, তাই না? সো এই 7টা হচ্ছে আমাদের কি? এ। বুঝতে পারছি? সো এই 7 হচ্ছে এ। সো এই যে আমরা 15 কে ইনসার্ট করতেছি সেটা হচ্ছে এই এ নোডের কোন দিকে আমরা হিসাব করব। দেখো, এটা হচ্ছে আমাদের কি? এ নোডের রাইট সাবট্রি, তাই না? রাইট সাবট্রি কি? এটা হচ্ছে আমাদের বি। ওকে, আমাদের কি ছিল? এ নোডের রাইট সাবট্রির লেফট সাবট্রিতে। তাহলে কি আমাদের এই এ নোডের ক্ষেত্রে এই পুরো নোডটা হচ্ছে কি? রাইট সাবট্রি, তাই না? এ নোডের এ হচ্ছে নোড, তার রাইট হচ্ছে কি? বি। সেই বি এর কোথায় আবার? সেই বি এর এটা হচ্ছে বি এর জন্য রাইট, এটার জন্য বি এর জন্য লেফট, সেই বি এর জন্য লেফট। বুঝতে পারছি? তাহলে এটা কি কোন ফর্মুলায় পড়ে? আইডিয়া? সো এটা হচ্ছে ফর্মুলা পড়ে হচ্ছে RL, আর এল এল ফর্মুলায় পড়ে RL। সো RL এর ক্ষেত্রে হচ্ছে এটা এ, এটা বি, তাহলে এটা হয়ে যাবে আমাদের সি। বুঝতে পেরেছি? ওকে, সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি অ্যাপ্লাই করতে হবে? RL। ওকে, সো RL অ্যাপ্লাই করলে আসলে কি হবে? সি হয়ে যাবে রুট, তাই না? সি হবে রুট, তাহলে হচ্ছে সি হবে রুট, তাহলে আমাদের 7 এর জায়গায় কি আসবে? 10 আসবে, রাইট? সো 10 আসবে, আর সি এর যে লেফট চাইল্ড সে হয়ে যাবে এ 7, এবার আসবে 5, এখানে আসবে 3। ওকে, আর যে বি হবে সে হয়ে যাবে কি? আমাদের রাইট চাইল্ড 25। ওকে, আর এতে আরেকটা হবে, সেটা হচ্ছে আমাদের সি এর যে লেফট চাইল্ড সেটা হবে। তো সি এর লেফট চাইল্ড কি আছে? সি এর লেফট চাইল্ড হচ্ছে 8, তাহলে আমাদের 7 এর জায়গায় এখানে কত হবে? 8 হবে। আর এটা হচ্ছে বি, বি এর যে রাইট সেটা হবে এখানে 50, আর এখানে কি আছে? 30। আর সি এর যে রাইট চাইল্ড সেটা হচ্ছে এখানে, তো এটা 20, আর এটা হচ্ছে 50।
সো আমাদের আরএল ট্রান্সফর্ম করলে আরএল রোটেশন করলে এরকম আসে। সো এই ক্ষেত্রে যদি আমরা ব্যালেন্স ফ্যাক্টরগুলো চেক করি তাহলে সেই ক্ষেত্রে কিরকম আসে একটু দেখি যে 10 এর জন্য কত আসবে 1 2 3 তারপরে 1 2 3 0 আসে, এখানে আসবে হচ্ছে +1, এখানে আসবে হচ্ছে +1, এখানে আসবে হচ্ছে 0, এখানে আসবে হচ্ছে 0, ওকে, এখানে আসবে হচ্ছে 0, এখানে আসবে হচ্ছে +1, এখানে 0, এখানে হচ্ছে +1, এখানে হচ্ছে 0, ঠিক আছে। সো এখন আমরা ইনসার্ট করব কাকে 60, ওকে। আচ্ছা, সো আমরা 60 কে ইনসার্ট করি। আচ্ছা, সো আমরা 60 কে ইনসার্ট আমরা ট্রিটা করে নিচ্ছি এভাবে যে ইনসার্ট এখন কত করব আমরা 60। সো আমাদের 10 এর পাশে থাকবে হচ্ছে 7, এখানে থাকবে হচ্ছে 5, এখানে থাকবে হচ্ছে 3, ওকে, এখানে থাকবে হচ্ছে আমাদের 8, এখানে থাকবে হচ্ছে 25, এখানে থাকবে হচ্ছে 50, 30, তারপরে 20, এটা হচ্ছে 15, ওকে। এরকম ছিল। সো আমরা এখন কি করতে চাচ্ছি 60 কে বসাতে চাচ্ছি। তো 60 কে বসালে কি হবে, 60 কোথায় বসবে যে 10 এর রাইটে যাবে, 25 এর রাইটে যাবে এবং এইখানে বসবে হচ্ছে আমাদের 60, ঠিক আছে। সো এখন দেখি ব্যালেন্স ফ্যাক্টরের কি অবস্থা। সো এই ব্যালেন্স ফ্যাক্টর কত হবে 1 2 3 1 2 3, তাহলে এখানে হবে 0 2 3, এটা হবে 0, ওকে। তারপর হচ্ছে এখানে হবে 0, এখানে হবে 0, এখানে হবে 0, এখানে হবে +1, এখানে হবে 0, ওকে, এখানে হবে হচ্ছে +1, এখানে হবে +1, ওকে, এখানে হবে 0, এখানে হবে 0, ঠিক আছে। তাহলে আমাদের প্রত্যেকটা নোডে সমস্যা নাই, ওকে। সো এরপরে যদি আমরা ইনসার্ট করি হচ্ছে 70 কে, এরপর হচ্ছে আমাদের 70 আসছে, তাই না, ইনসার্ট করলাম হচ্ছে 70 কে, ওকে। আচ্ছা, তো 70 কে ইনসার্ট করলে কি হবে যে আমরা একটু করে যদি 7, এখানে হচ্ছে 5 3, এখানে হচ্ছে 8, তারপর হচ্ছে 25, ওকে, তারপর হচ্ছে 20 15, ওকে, তারপর হচ্ছে 50 30 60। সো 70 কোথায় বসবে, 70 হচ্ছে 10 এর থেকে বড় 10 এর রাইটে যাবে, 25 থেকে বড় 25 এর রাইটে যাবে, 50 থেকে বড় 50 রাইটে যাবে, 60 থেকে বড় 60 রাইটে যাবে, 70 এইখানে বসবে, ওকে। সো এখন আমরা চেক করতেছি যে আসলে সবার হচ্ছে কি ব্যালেন্স ফ্যাক্টরের কি অবস্থা। সো 10 এর ব্যালেন্স ফ্যাক্টর কত হবে 1 2 3 3 মাইনাস 1 2 3 4, তাহলে কত হবে -1, ওকে। তাহলে এখানে কত হবে +1, এখানে হবে +1, এখানে হবে 0, এখানে হবে 0, ওকে। সো এই ক্ষেত্রে কত হবে 2 3, তাহলে এখানে -1, এখানে হবে +1, এখানে হবে হচ্ছে 0, এখানে 0, এখানে কত হবে 50 জন্য কত হবে -1, হ্যাঁ, এখানে হবে -1, এখানে হবে 0, ওকে। তাহলে আমাদের এখন সবার ব্যালেন্স ফ্যাক্টর ঠিক আছে। সো এখানে আমাদের কোনো অপারেশন করার দরকার নেই। সো এরপরে হচ্ছে আমাদের কি ইনসার্ট 80, ওকে। সো ইনসার্ট 80 এখন আমরা করি ইনসার্ট 80, ইনসার্ট করলাম হচ্ছে 80। সো কোথায় ইনসার্ট হবে আমাদের হচ্ছে 10 7 5 3, তারপর এখানে হচ্ছে আমাদের 8 25 20 15, ওকে, এখানে হচ্ছে 50 30 60, ওকে, দেন হচ্ছে 70। সো 80 কোথায় ইনসার্ট হবে, সো 80 10 এর সাথে কম্পেয়ার করবে, 10 বলবে যে তুমি আমার থেকে বড় রাইটে যাও, 50 25 এর থেকে বড় রাইটে যাবে, 50 থেকে বড় রাইটে যাবে, 60 থেকে বড় রাইটে যাবে, 70 থেকে বড় রাইটে গিয়ে এখানে হবে 80, ওকে। আচ্ছা, সো 80 এটা হবে। সো এখন আমরা কি করতে চাচ্ছি যে সবগুলো ব্যালেন্স ফ্যাক্টর চেক করব। সো 10 এর ব্যালেন্স ফ্যাক্টর কত হবে যে 1 2 3, ওকে। 3 হলো 3 1 2 3 4 5, 3 5, তাহলে -2 এখানে হবে, ওকে। এখানে আসবে হচ্ছে +1, এখানে আসবে হচ্ছে +1, এখানে হবে 0, এখানে হবে 0, ঠিক আছে।
সো 25 এর জন্য কি রকম হবে যে 2 মাইনাস 2 3 4 তাহলে এখানে হবে -2 ওকে এর জন্য হবে হচ্ছে +1 এর জন্য হবে 0 ওকে তাহলে এর জন্য কত হবে বলো দেখি 1 -3 তাহলে এখানে কি হবে -2 তাহলে এখানে হবে 0 এখানে হবে কত হবে -2 ওকে এখানে -1 এখানে হবে কত হবে 0 ঠিক আছে সো এখানে আমাদের একটা কি ট্রিটা আনব্যালেন্সড ওকে সো আমাদের এখন খুঁজে বের করতে হবে আমরা কোন মেথডটা অ্যাপ্লাই করব সো আমরা কাকে ইনসার্ট করার জন্য এরকম হলো 80 কে ইনসার্ট করার জন্য এরকম হয়েছে তাই না সো আমরা চেক করব যে 80 এর ক্লোজেস্ট অ্যানসেস্টর কে যার এই ব্যালেন্স ফ্যাক্টরের সমস্যা আছে সো 80 এর ক্লোজেস্ট অ্যানসেস্টর হচ্ছে কে 70 রাইট সো 70 ব্যালেন্স ফ্যাক্টর কোনো সমস্যা নেই তো 70 ক্লোজেস্ট অ্যানসেস্টর কে 60 এই 60 এর ব্যালেন্স ফ্যাক্টরে সমস্যা আছে সো যেটা ব্যালেন্স ফ্যাক্টরে সমস্যা আছে সেটা হচ্ছে আমাদের কে a বুঝতে পেরেছি ওকে সো এখন আমরা দেখি যে এই 80 এই a এর কোন দিকে আছে সো দেখো 80 a হচ্ছে এর 70 কে a এর রাইট সাবট্রি রাইট তার মানে হচ্ছে কি a এর কি আছে রাইটে আছে ওকে আবার রাইট সাবট্রি যে রাইট সাবট্রি আবার কোথায় আছে রাইটে আছে সো এটা আসলে কি আর আর তাহলে এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে কি আর আর তাহলে হচ্ছে এটা হচ্ছে a এটা হচ্ছে আমাদের সেই b বুঝতে পেরেছি সো আমরা যদি এখানে আর আর অ্যাপ্লাই করি আর আর অ্যাপ্লাই করি সো কি রকম হবে যে শুধুমাত্র এইটুকুর মধ্যে হচ্ছে আমাদের আর আর অ্যাপ্লাই হবে ওকে সো b হয়ে যাবে রুট a হয়ে যাবে লেফট সাবট্রি আর b এরকম হবে ওকে সো আমাদের এখানে কি হবে 70 হয়ে যাবে হচ্ছে আমাদের রুট এই পাশে আসবে হচ্ছে 60 আর এই পাশে আসবে হচ্ছে 80 আর বাকি সব সেম থাকবে বুঝতে পেরেছি এখানে ছিল হচ্ছে 50 ছিল এই পাশে ছিল হচ্ছে 30 তারপরে ছিল হচ্ছে 25 আর এখানে ছিল হচ্ছে 20 ছিল হচ্ছে 15 ওকে তারপর ছিল কি আমাদের 10 এখানে ছিল হচ্ছে 7 এখানে ছিল হচ্ছে 8 এখানে ছিল হচ্ছে 5 এখানে ছিল হচ্ছে 3 সো এই স্টেপের পরে আমরা ব্যালেন্স ফ্যাক্টর যদি চেক করি ব্যালেন্স ফ্যাক্টর কি রকম হবে আমরা কি ঠিক আছে আর কি সো আমাদের 10 এর ব্যালেন্স ফ্যাক্টর কত হবে 1 2 3 তাই না 3 মাইনাস 1 2 3 4 তাহলে -1 ওকে তাহলে এটা হবে আমাদের +1 এটা হবে আমাদের +1 এখানে হবে আবার 0 এখানে হবে 0 ওকে সো এটার জন্য হবে 1 2 2 3 তাহলে -1 এটার জন্য হবে +1 এর জন্য হবে 0 এটার জন্য কি হবে -1 এর জন্য হবে 0 এর জন্য হবে 0 এর জন্য 0 এর জন্য 0 বুঝতে পারছি ওকে সো এরপরে কি আছে 75 ওকে তাহলে এরপর আমরা কি করব 75 কে ইনসার্ট করব ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের এখন ট্রি সো আমরা এখন এটা ইনসার্ট করতে চাচ্ছি হচ্ছে 75 কে বুঝতে পারছি আচ্ছা সো 75 ইনসার্ট করি আমরা সো কিভাবে ইনসার্ট করব 10 এরপর থাকবে হচ্ছে 7 এরপর থাকবে হচ্ছে 5 এখানে আসবে হচ্ছে 3 ওকে এখানে আছে হচ্ছে 8 এখানে আছে হচ্ছে 25 এখানে আছে হচ্ছে 20 এখানে আছে হচ্ছে 15 এখানে আছে হচ্ছে 50 এখানে আছে হচ্ছে 30 ওকে এটা ছিল আমাদের সো আমাদের 75 টা কোথায় বসবে 10 থেকে বড় 25 এর থেকে বড় 50 থেকে বড় 70 থেকে বড় বাট 80 থেকে ছোট সো আমাদের 75 টা এইখানে বসবে তাই না সো এখন আমাদের চেক করতে হবে কি যে ব্যালেন্স ফ্যাক্টর গুলো কি অবস্থা সো ব্যালেন্স ফ্যাক্টর যদি আমরা চেক করি সো আমাদের 10 এর ব্যালেন্স ফ্যাক্টর কত হবে 1 2 3 3 মাইনাস 1 2 3 4 5 তাহলে 3 মাইনাস 5 তাহলে হবে -2 ওকে সো এদের কি হবে এদের হবে +1 এখানে হবে +1 এখানে হবে 0 এখানে হবে হচ্ছে 0 ওকে সো এরপরে কি হবে 25 এর জন্য কত হবে 1 2 2 মাইনাস 1 2 3 4 2 মাইনাস 4 তাহলে আসবে -2 ওকে তারপর হচ্ছে এই 20 এর জন্য কত হবে +1 এর জন্য হবে হচ্ছে 0 সো 50 এর জন্য কত হবে 1 মাইনাস 3 তাহলে হবে হচ্ছে -2 ওকে 3 30 এর জন্য 0 সো 70 এর জন্য কি হবে -1 60 এর জন্য 0 এর জন্য +1 এর জন্য হচ্ছে 0 সো দেখো এখানে হচ্ছে আমাদের হচ্ছে অনেকগুলো নোড হচ্ছে আমাদের
ব্যালেন্স ফ্যাক্টরের সমস্যা আছে, তাই না? সো আমাদের খুঁজে বের করতে হবে কাকে, যে a কে। সো আমরা কাকে বসাতে চাচ্ছি, 75 কে, তাই না? সো আমাকে খুঁজে বের করতে হবে যে 75 এর ক্লোজেস্ট অ্যানসেস্টর কে, যার ব্যালেন্স ফ্যাক্টরের সমস্যা আছে। সো 75 এর ক্লোজেস্ট অ্যানসেস্টর কে 80, সো 80 ব্যালেন্স ফ্যাক্টর কোনো সমস্যা নেই। তারপরে ক্লোজেস্ট অ্যানসেস্টর হচ্ছে 70 কোনো সমস্যা নেই। তারপরে ক্লোজেস্ট অ্যানসেস্টর হচ্ছে কে 50, 50 এর মধ্যে সমস্যা আছে। সো এই 50 হবে কে, a। বুঝতে পেরেছি? ওকে। সো এখন এই যে 75, তাই না, এই 75 কোথায় ইনসার্ট করা হয়েছে, এর কোন দিকে? দেখো এর রাইট সাবট্রি, তাই না, এর রাইট সাবট্রি, তাহলে রাইট, তাহলে এর রাইট সাবট্রি কে 70, তাই না? তো 70 এর কোন দিকে আবার, 70 কি আবার রাইটে। তার মানে কোন মেথড অ্যাপ্লাই করতে হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আর অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে, ঠিক আছে? সো আর অ্যাপ্লাই করলে কি হবে, বি হয়ে যাবে হচ্ছে আমাদের রুট, সো বি কে, বি হবে হচ্ছে আমাদের এইটা। ওকে, সো এই দুটো আমাদের চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমাদের শুধুমাত্র এই অংশটুকুর মধ্যে কাজ করবে, আমরা এই অংশটুকুর মধ্যে আমরা কাজ করব। ওকে, সো এটা যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে আমাদের কি অ্যাপ্লাই করতে হবে, আর আর। ওকে, তাহলে আর অ্যাপ্লাই করলে কি রকম হবে, যে আমরা এই পর্যন্ত ঠিকমতো লিখি আগে, যে আচ্ছা আমরা শুরু দিয়ে যাই। সো 70 বসবে কার, রুট হবে, তাই না? 70 বসবে হচ্ছে 50 জায়গায়। সো এরকম করা হবে যে 70 এই পাশে বসবে হচ্ছে 50, এবার আসবে হচ্ছে 60, 30। ওকে, সো আর যে বি এর যে বি এর মানে হচ্ছে লেফট ব্রাঞ্চ, সেটা হবে এর রাইট ব্রাঞ্চ আর কি। ওকে, 60 বসবে এখানে, ঠিক আছে? আর বি এর দিকে থাকবে, এদিকে হচ্ছে 80, এদিকে থাকবে কি 75, ঠিক আছে? তারপর আমাদের কি আছে, তারপরে আমাদের আগের মতো আর কি সবকিছু হবে। তারপরে থাকবে হচ্ছে এখানে আমাদের 25 থাকবে। ওকে, তারপরে এখানে থাকবে হচ্ছে কি 20, এখানে থাকবে হচ্ছে 15। ওকে, এখানে কত থাকবে 10। ওকে, এখানে 7, এখানে হচ্ছে 5, এখানে হবে 3, এখানে হবে 8। সো এখন যদি আমরা প্রত্যেকটা নোডের ব্যালেন্স ফ্যাক্টর চেক করি, প্রত্যেকটা নোডের ব্যালেন্স ফ্যাক্টর যদি চেক করি, তাহলে কি রকম দাঁড়াবে, এর জন্য কি হবে 1 2 3 3 মাইনাস 1 2 3 1 2 3 4 4 3 মাইনাস 4, তাহলে -1। তাহলে এর জন্য হবে +1, এর জন্য হবে +1, এর জন্য হবে 0, এর জন্য হবে 0। ওকে, এর জন্য কত হবে 2 3, তাহলে -1, এর জন্য হবে +1, এর জন্য হবে 0। ওকে, 7 এর জন্য কত হবে 0 হবে, এর জন্য 0 হবে, এর জন্য 0 হবে, এর জন্য 0 হবে, আর এর জন্য +1 হবে, এর জন্য 0 হবে। ওকে, সো আমরা এই ফাইনালি হচ্ছে আমাদের সবকিছু ইনসার্ট করা শেষ, তাই না? সবকিছু ইনসার্ট করা শেষ। তো আমাদের ফাইনালি যে ট্রিটা ছিল, সেই ট্রিটা আমাদের ব্যালেন্সড। কেন, আমাদের কোনো নোডের কি নাই,